হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখব ইনসাইডের শেষ ক্লাস। গত ক্লাসে আমরা করেছিলাম হাইপারলিঙ্ক, বুকমার্ক, কমেন্ট, হেডার, ফুডার, পেজ নাম্বার এবং টেক্সট বক্স। আজকে আমরা দেখব কুইক পার্ট, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার পেন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট এবং ইকুয়েশন আর সিম্বল। তো আমরা শুরু করি। কুইক পার্ট, এখান থেকে ফিল্ড থেকে আমরা যাব ইকুয়েশন অ্যান্ড ফর্মুলা, ইকুয়েশন এডিটর। আমরা এখানে কিভাবে ভগ্নাংশ বা সূত্র লিখব সেগুলোটা আমরা দেখব। তো ভগ্নাংশ লিখব আমরা একটা ঘর এখান থেকে নিব। উপরের ঘরে লেখলাম আমরা 10, নিচের ঘরে লেখলাম আমরা 10। সামনে শেষে আমরা একটা প্লাস চিহ্ন দিতে পারি বা যা খুশি তাই দিব। তো আমরা প্লাস চিহ্ন দিলাম। আবার একটা ঘর নিলাম, আমি লিখলাম 10 + 20। আমি এখানে লিখলাম 20 + 10। এখানে আমি সামনে আরও অঙ্ক বাড়াইতে পারি বা এখানে সমান সমান শেষ করে দিতে পারি। এটা একটা স্টাইল। একটা স্টাইল হলো যে আমরা কীভাবে এখানে একটা সূত্র লিখব, a + b ব্র্যাকেট ক্লোজ, এখন হোল স্কোয়ার দেবো। তো এখানে হোল স্কোয়ার আছে আমাদের, আমি একটা হোল স্কোয়ার দিলাম। ওকে, তারপরে এখানে আমি সামনে ক্লিক করব, সমান সমান a স্কোয়ার, আবার ঠিক এখানে স্কোয়ার। এগুলো সব স্কোয়ার, কোন দিকে স্কোয়ার নেবেন আপনারা একটু কষ্ট করে এখানে দেখবেন। আমরা এটা নিলাম 2, আবার স্কোয়ার নিব 2ab + b স্কোয়ার, পির উপরে স্কোয়ার দিয়ে দেবো আমরা। তো হয়ে গেল আমাদের অঙ্ক। এইভাবে আমরা কাজগুলো শিখব। এটা হলো আমাদের ইকুয়েশনের কাজ, আমরা এভাবে শিখব। এটা হলো, এরপরটা আমরা দেখব যে ওয়ার্ড আর্ট। একটা ওয়ার্ড আর্ট নিতে হলে আমাদের কী করতে হয় আমরা ওয়ার্ড আর্টটা দেখব। এই ওয়ার্ড আর্টটা নিলাম, লেখা আছে এখানে যে ইউর টেক্সট হেয়ার। আপনি এখানে টেক্সট লিখতে বলা হয়েছে, তো আমি লিখলাম DIGITALITBANGL বাংলা, JATRABARI যাত্রাবাড়ি, DHK ঢাকা। আমরা একটা লেখা লিখছি, এটা ছোট্ট করে নিব, তাহলে এবার লেখা সুন্দর লাগবে। একটা লাইন নিলাম। লেখাটা কালার করতে চাই তাহলে আমরা এখান থেকে বিভিন্ন কালার আছে আমরা দিতে পারি। যে কোনো কালার আমরা ব্ল্যাক নিতে পারি বা আমরা এখান থেকে কালার নিতে পারি। এই লাইন থেকে আমরা লাইন কালার দিয়ে দিতে পারি। এটা আমরা না দিয়ে আমরা এই কালারটা দিব। আমি এখান থেকে একটা শেপ কালার নিতে পারি এইভাবে। তো আমরা এই কালারটা নিব, নেওয়ার পরে এখানেও একটা কালার আছে যে ফিল কালার, লেখার ভিতরে কালারটা, এটা আমরা দিতে পারি। তো আমরা এটা দিলাম না, এখান থেকে শেপ কালার নান করে দিলাম, নো কালার। আমরা এখান থেকে একটা লেখার কালার দিলাম, লাইন কালার। ওকে, একে বাঁকা করতে চাইলে এই জায়গায় ক্লিক করব, এখান থেকে লেখা আছে ট্রান্সফর্ম, এখান থেকে এসে এটা বাঁকা করে দিলেন। এখন আমরা স্কুল কলেজে বিভিন্ন ধরনের আমরা যে প্যাড বানাই সেখানে এটা বানাইতে পারি। এবার এখানে যাবো, ইনসার্ট যাবো, ইনসার্ট থেকে একটা আমরা ইনসার্ট থেকে একটা স্টার নিয়ে দেখি। স্টার নিয়ে যে স্টার কী অবস্থা হয়। স্টার পেয়েছি, এর একটা ডিজাইন দিয়ে দিলাম জাস্ট। এটা আমরা যে কোনো কালার দিতে পারি, এটা আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন। এই কালার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার নিচে একটা লাইন যদি টানতে চান নিতে পারেন, এটা আপনার খুশি মতো আমি যা খুশি তাই করতে পারেন। তবে কী করতেছেন সেটা মাথায় রাখতে হবে যে কী করতেছেন। এখন এটাকে আমরা একটু ডিজাইন করতে পারি, মোটা করতে পারি। এখান থেকে আমরা একটু রেখে আবার স্টাইলে দিতে পারি। এখানে বিভিন্ন স্টাইল আছে, একটা স্টাইল এখান থেকে নিয়ে নেবেন। বিভিন্ন ধরনের স্টাইল আছে যেটা ভালো লাগে। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম, লাইন কালার। এই হলো আমাদের স্মার্ট ওয়ার্ড আর্টের কাজ। আমরা এটা দেখলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর আছে এখানে আমাদের ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা হলো যে আমরা এখানে যে লেখাটা লিখেছিলাম যে DIGITALITBANGL বাংলা, JTRABARI যাত্রাবাড়ি, DHK ঢাকা। এই লেখাটা একটু কপি করে নেব আমরা। তো
লেখান ডিজিটাল আইটি বাংলা যাত্রাবাড়ি ঢাকা এই লেখাটা কপি করে নিই আমরা। এখন দেখেন আমরা প্রথম অক্ষরটা আমরা একটু বড় করব, তাহলে এখানে লেখা আছে ড্রপ ক্যাপ, এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে ইন মার্জিন, মার্জিনের ভিতরে মার্জিনের বাইরে। আমরা মোর ড্রপ অপশনে যাব, এখান থেকে আমরা মার্জিনের বাইরে দেবো, আর এখানে লেখা আছে যে লাইন 3 আমরা 2 করে দিব। ওকে, এখন দেখতে সুন্দর লাগতেছে, প্রিন্ট দেন দেখবেন লেখা চলে আসছে, এবার আমাদের লেখা থাকে। তো আমরা এটা শিখলাম। তারপরে আছে আমাদের এখানে সিগনেচার। সিগনেচার আসলে কোনো লেখার নিচে সিগনেচার দিতে পারবেন, আমরা এখান থেকে একটা সিগনেচার নিতে পারি। এটা ক্লিক করলাম, এখানে একটা অপশন আসছে, এখানে লিখবো আমরা, দেখলাম আমি m.h.s.INSIR সায়েন্স স্যার আমি লিখলাম। ওকে, এটাই আমি লিখলাম। এখন দেখেন এই লেখাটা এখানে আসছে, এটা আমরা একটু ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব এখান থেকে, তাহলে পরে আমাদের সুবিধা হবে। এখন এটা আমরা যে কোনো জায়গায় বসাইতে পারবো। এটার উপরে সিগনেচার দিব ওখানে, এখানে সেটা সিগনেচার আমরা দিয়ে থাকি, দেখি সবসময় জায়গায় দিয়ে থাকি। একটা সিগনেচার এখানে দিয়ে দিলাম আমি, এটা আমার সিগনেচার। তো আপনারা এই সিগনেচারটা যদি মনে করেন দেন, ওকে দিয়ে দিয়েছেন, কালার চেঞ্জ করতে পারেন, একটু ছোট্ট করে নেবেন। তো হয়ে গেল, এই হলো আমাদের সিগনেচারের প্রিন্ট। তাই আমরা সবাই জানি কীভাবে করতে হয়। ওকে, তারপর হচ্ছে এখানে আবার আমাদের ডেট অ্যান্ড টাইম। তাই ডেট অ্যান্ড টাইমটা কী জিনিস, এটা আমরা নিজে লিখে নিতে পারি। দেন আমরা লিখবো, এখানে লিখলাম 10/10/2021 হয়ে গেল একটা টাইম। আর টাইম লিখতে পারেন 2021/10/01 এই ডেটা ডেট। ঠিক সেম জিনিসগুলো আমাদের এখানে আছে, দেখেন ডেট অ্যান্ড টাইম ক্লিক করলে এখানে আছে। আমরা ধরেন এই ডেট অ্যান্ড টাইমে আজকে ডেট হলো এইটা নিলাম, চলে আসছে, আমি যা লিখছি ঠিক তাই আসছে। আবার একটা ডেট দেখেন, এখানে আমি আবার নিব, ক্লিক করব, এখানে আছে ডেট, এটা নিতে পারেন আপনি। আবার এন্টার দিয়ে দেখেন আরও অনেক বিভিন্ন স্টাইলের ডেট এখানে আছে, মাস আছে, বছর আছে, এইভাবে আপনার ডেট অ্যান্ড টাইম নিতে পারেন। এটা আপনাদের খুশি, যেটা ভালো লাগে। ওকে, তো এটা ডেট অ্যান্ড টাইমের অবস্থানটা এটা আমরা দেখলাম। এরপর আমরা দেখব অবজেক্ট। অবজেক্টে ক্লিক করার পরে আমরা চাই যদি যে এই ডকুমেন্টের ভিতরে আর একটা অন্য অবজেক্ট এনে কাজ করবো, যেমন আমি এখানে এক্সেলে এনে কাজ করবো, এক্সেল ওয়ার্কশিট এনে কাজ করবো। আমি এক্সেল ওয়ার্কশিট নিয়ে আসলাম, দেখেন ওয়ার্ডের ভিতরে কীভাবে এক্সেল আনতে, আমি এক্সেল আনছি। এখন এখানে আমাদের দেখেছি ABCD, আর নিচে দেখছি 1 2 3, 1 2 3কে রো বলা হয়, আর ABCDকে কলাম বলা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো করা 10,08,576 রো আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই যেখানে শো করছে, আমরা দেখতে পারতেছি 10,48,576টি, আর কলাম হলো আমাদের 16,084টি। তো এই কাজগুলো আমরা এই ওয়ার্ডের মধ্যে এখানে আমরা করতে পারি, এই জন্য এটা ব্যবহার করতে হয়। এটা আমরা নিয়ে আসবো এখানে, আমরা এবং এখানে লিখবো। তারপর আছে আমাদের এখানে ইকুয়েশন, এখানেও আছে, আমরা এই জায়গাতে ইকুয়েশন নিতে পারি। আমরা এখানে ইকুয়েশন নিলাম। এখন ধরেন এখানে আছে আমাদের এই এন চেঞ্জ করে আমি চাই যে এম দিলাম। আমি এখানে এমের পাওয়ার দিতে চাই, তাও দিতে পারি, আমি 10-10 দিয়ে দিলাম। এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এটা হলো ইকুয়েশনের কাজ, সেটা আপনারা সহজে জানেন। তারপর বাকিটা ক্লাসের সময় আপনারা একটু আলোচনা করে নেবেন। এবার আছে সিম্বল। সিম্বলটা আমাদের খুব সহজ কাজ, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আমাদের লাগে, ধরেন এই সিম্বলটা আমাদের লাগবে। ওকে, তারপর আরও সিম্বল আছে এখানে, ধরেন আমরা এখানে বিভিন্ন ধরনের সিম্বল আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ফন্টের। এখানে আমাদের বিভিন্ন ফন্টের সিম্বল এখানে আমরা দেখতে পাই, যেমন এই উইন্ডিং আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের এই স্টারটা দরকার, এটা নিলাম। আমার ধরেন এটা দরকার, এটা নিলাম। এটা দরকার, আমি এটা নিলাম। বিমানটা আমার দরকার, বিমানটা আমি নিলাম। এইভাবে আমরা নিতে পারি এবং এটা কালারও করতে পারি, বড়ও করতে পারি। হোম থেকে সাইজটা বড় করে দেবেন এখানে, আর কালারটা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, হয়ে গেল আমাদের। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। তো আজকে আমরা এখানে ক্লাসে দেখেছি যে কীভাবে ইনসাইডে কাজ করতে হয়। ইনসাইডের শেষের কাজগুলো দেখেছি আমরা, কুইক পার্ট, ওয়ার আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার পেন। তারপর আছে সিগনেচার লাইনটা দেখলাম। তারপর আছে এখানে ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন এবং সিম্বল। তো আমরা এই বিষয়গুলো আজকে দেখছি। তো আগামী ক্লাসে আমরা দেখব ডিজাইনের কাজটা। তো ডিজাইনের কাজটা কীভাবে করতে, ডিজাইন খুব অল্প কাজ, সূক্ষ্ম কাজ আমরা দেখবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ক্লাসে দেখার জন্য সবাই আসবেন, একটা দিনও মিস করবেন না, কারণ ক্লাস নিয়মিত হয় এখানে, ইরেগুলার হবেন না। কারণ আমাদের আইটি বাংলা তো আসে ইনশাল্লাহ সবার সাথে তাল মিলিয়ে চলছে এবং সময়ের সাথে। ডিজাইন আইটি বাংলা তো আল্লাহর রহমতে খুব ভালো একটা প্রতিষ্ঠান, আপনাদের দোয়ায় এখানে প্রায় 102টা কম্পিউটার সেট আপ করছি আমরা। আপনারা এখানে নিয়মিত আসবেন, শিখবেন। আর আমার এই লেকচারগুলো যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন বা ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আরও সুবিধা হবে আপনাদের এখানে এসে সরাসরি প্ল্যাটফর্মে আসলে। আমি তো এখানেই থাকি আপনাদের জন্য, তো আমি অথবা আপনারা এখানে আসবেন। তো আজকে এখানেই শেষ, ধন্যবাদ।